মেসি আসবে, মেসি আসছে, বেশ কিছু মাস ধরেই এ নিয়ে তোড়জোড় ছিল কলকাতায়। কিন্তু সেই মেসি যখন এলো, তখন এমন পরিস্থিতি তৈরি করলো কলকাতাবাসী যে মেসি বোধহয় তার সারা জীবন মনে রাখবেন। শুধু মেসিই নন, মনে রাখবেন মেসির সাথে দেখা করতে আসা শাহরুখ খানও। শনিবার 13 ডিসেম্বর ভোররাত থেকেই সল্টলেক স্টেডিয়ামের ফটকে বাড়তে থাকে দর্শকের ভিড়। কিন্তু অভিযোগ ওঠে, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার সুযোগ পাননি অগণিত অনুরাগী। ফলে রাগে, ক্ষোভে, দুঃখে স্টেডিয়ামে আছড়ে পড়েন বিক্ষুব্ধ দর্শকরা। সব মিলিয়ে পরিস্থিতি একেবারে রণক্ষেত্র। এ অবস্থায় শাহরুখ খানের নিরাপত্তাও বাড়ানো হয়। সফরসূচি অনুসারে সকাল 11:30টায় যুব ভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাকে। ফলে গ্যালারি থেকে প্রায় 20 মিনিট মেসিকে দেখাই যায়নি। মূলত মন্ত্রী কর্তারাই ঘিরে ধরেন মেসিকে। একসময় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করেন। চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবল প্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন, কিন্তু ভিড়ের জন্য সেখানেও দেখা যায়নি মেসিকে। 11:52 আচমকা মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে উন্মত্ত হয়ে ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুটতে শুরু করেন তারা। মাঠে পড়তে শুরু করে বোতল। একসময় মাঠের ধারে ফেন্সিংয়ের গেট ভেঙে হুড়মুড় করে মাঠে ভক্ত সমর্থকরা ঢুকতে শুরু করেন। কান্না ভেজা চোখে তাদের অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ হয়নি। এদিকে এই ঘটনায় আয়োজনে অব্যবস্থাপনার অভিযোগে বিমানবন্দর থেকে আয়োজক শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। এছাড়া মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।